হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া একটি হরর কমেডি মুভি কাকুদা। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি এই মুভিটা শুরু করা যাক। মুভিটা আসলে একটা ভূতের ওপরে, যে কিনা সবাইকে অভিশাপ দেয়, আর অভিশাপ দেওয়ার 13 দিনের মধ্যেই সেই ব্যক্তিটি মারা যায়। সে আবার কোনো মেয়েদেরকে অভিশাপ দেয় না, দেয় হচ্ছে ছেলেদেরকে। আর তাকে নিয়ে এই গ্রামে সব রকমের রহস্য রয়েছে। তো চলো বেশি দেরি না করে এই রহস্য জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন বৃদ্ধ বয়স্ক লোককে দেখতে পাই, যে কিনা বাস থেকে নেমে সাইকেলে করে নিজের গ্রামের দিকে রওনা দিচ্ছিল। তার গ্রামটা সেখান থেকে বেশ দূরে, আর তার উপরে আজকে ছিল মঙ্গলবার। 7:30 বাজতে আর কিছুক্ষণ বাকি ছিল। সে তাড়াহুড়ো করে তার বাড়ি যাওয়ার চেষ্টা করছিল। তার তাড়াহুড়ো দেখে বোঝাই যাচ্ছিল যে কোনো তো কিছু একটা ব্যাপার আছে। তারপর আমরা দেখতে পাই সেই ব্যক্তিটি তাড়াহুড়ো করে নিজের বাড়ি যায় এবং বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ির একটি ছোট দরজা খুলে রেখে দেয় এবং সে তার ঘরের ভেতরে চলে যায়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কোনো ব্যাপার নিয়ে খুবই ভয় পাচ্ছিল। আর এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাই এই গ্রামের প্রায় সব কটা বাড়িতেই একটি করে বড় দরজা আর একটি করে ছোট দরজা ছিল, কারণ মঙ্গলবার ঠিক 7:15 সময় সেই ছোট দরজা দিয়ে কেউ আসতো, যার জন্য তাদেরকে এই দরজা খুলে রাখতে হতো। এটা এই গ্রামের নিয়ম ছিল, আর সেই জন্যই লোকটি এত ভয় পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল। আর সে এসে সবার প্রথমে সেই দরজা খুলে রাখে, আর সেখানে আমরা দেখতে পাই একটি ছায়ামূর্তির পা, যেই পাগুলো পুরো পচে গলে গিয়েছিল আর যেখান থেকে মাছি ভনভন করছিল। আর তার পরের সিনে আমরা দেখতে পাই ওই ছায়ামূর্তিটি আবারও সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সে দেখতে পায় একটা ঘরের দুটো দরজা বন্ধ ছিল, আর তখন সে সেই ঘরের দরজায় ঢোকার জন্য চেষ্টা করে। আর সেখানে আমরা দেখতে পাই সেই ঘরের ভেতরে দুই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল এবং ফোনে অ্যালার্ম পড়াতেই তাড়াহুড়ো করে লোকটি দরজাটা খুলতে চায়। যখন সে দরজা খুলতে চায় সে খেয়াল করে তার সময়টা পেরিয়ে গিয়েছে, আর সেই দরজা অটোমেটিকই খুলে যায়। খুলে সেই ছায়ামূর্তি হঠাৎ করেই সেই ছেলেটির ওপরে প্রবেশ করে, আর যার জন্যই সেই ছেলেটি একটা অভিশাপ পায়। আর তার পরের দিন সকালেই আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখি সব গ্রামের লোকেরা সেই ছেলেটির বাড়িতে এসেছে এবং ছেলেটি বসে আছে একটা চেয়ারে। এখানে আসলে শোক সভা হচ্ছিল, কারণ সে অভিশাপ পেয়েছে, আর এই অভিশাপের অনুযায়ী সে 13 দিনের মধ্যেই মারা যাবে। আর এই অভিশাপের জন্য তার পিঠে একটা বড় কুবজি মতন হয়ে গেছে, যার কারণে সে 13 দিন পরে মারা যাবে। এই কারণেই এখন তার গ্রামবাসীরা এবং তার পিতামাতারা সবাই মিলে শোক পালন করছে। তারপরে সিনে আমরা দেখতে পাই দুজন এখানে মিষ্টি দিতে এসেছিল। সেই ছেলেটিকে এসে বলে যে তুই কি এমন কাজ করছিলি যার জন্য তুই দরজা খুলে রাখতে পারলি না, তুই তো জানিসই এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর তারপরে আমরা একটা সিনে দেখতে পাই যে একটি বাচ্চা ছেলে তার দাদুকে জিজ্ঞাসা করছে যে এইরমভাবে কেন রিচুয়াল করা হচ্ছে। সেই উত্তরে তার দাদু তাকে সেই ঘটনাটা খুলে বলে। তার দাদু তাকে বলে তার পিঠে কোমট হয়ে গেছে, 13 দিন পরে সে মারা যাবে, আর এই জিনিসটা তাদের সবার সাথেই হবে যদি তারা মঙ্গলবার করে 7:15 সময় ছোট দরজা না খুলে রাখে। আর সেই ব্যক্তিটি কাকুদার শ্রাপ পাবে, আর সে 13 দিনের মাথায় মারা যাবে। তারপরে সিনটা শিফট হয়, আর আমরা দেখতে পারি একটা ঘর, যেখানে লোকেরা সম্বন্ধ দেখতে এসেছে। আর এখানের বাড়ির মেয়ের নাম হচ্ছে ইন্দিরা, যেটি রোল প্লে করছেন সোনাক্ষী সিনহা। আর ইন্দিরার বাবা মা ছেলে দেখছিল তার বিয়ের জন্য। তার বাবা মার একটি শর্ত ছিল, ছেলে যেমন দেখতে হোক আর যেমনই কামাক, ছেলেকে ইংলিশ বলতে হবে, তাও আবার ঝরঝরে ইংলিশের টেস্টে পাশ করলেই তবেই সে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে। ছেলের বাড়ির লোকেরা যখন মেয়েকে দেখতে চায় তখন মেয়ের বাবা মা তাকে ডাকতে চায়, আর সেই সময় ইন্দিরা বলে আমি এই ছেলেকে বিয়ে করব না, এর থেকে ভালো আমি আত্মহত্যা করে নেব। আর সেই ভয়ে তার বাবা মার মধ্যে তার মা বলে ওঠে তুই যে এই ছেলেটাকে ভালোবাসিস সানি বলে তাকে তুই ডেকে নে।
সে যদি পাশ করে যায় তাহলে আমরা তার সাথেই তোর বিয়ে দেবো। এখানে পাশ করে যাওয়া বলতে ওই ইংলিশে পাশ করার কথা বলা হয়েছে। আর তার বাবাও এই কথাতে রাজি হয়ে যায়। আর তার পরের সিনে আমরা দেখতে পাই ইন্দিরা সানির সাথে দেখা করে আর তাকে সব কিছু খুলে বলে। সানি প্রথমে একটু ঘাবড়াচ্ছিল আর ইন্দিরা তাকে বলে মঙ্গলবার দিন দেখা করতে চলে আসো। সেই উত্তরে সানি তাকে বলে মঙ্গলবার দিন আমার হবে না, মঙ্গলবার দিন যদি আমি যাই তাহলে কাকুদার শ্রাপ আমার লাগবে আর আমি 13 দিন পরেই তখন মরে যাব। আর এই সব কথা ইন্দিরা একদমই বিশ্বাস করতো না। ইন্দিরা ভাবতো এই সব কিছুই হয়তো অন্ধবিশ্বাস আর এরাই এইসব ভুলভাল ভাবতে থাকে। কিন্তু এই গ্রামের সবাই এই ব্যাপারটাকে অনেক বিশ্বাস করতো। যাই হোক, তারপর দেখানো হয় ইন্দিরার বাড়ি, যেখানে আমরা একটা দরজা দেখতে পাই যেটা খুব জোরে জোরে পেটানো হচ্ছিল। তার ভেতরে হয়তো কেউ আছে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। তারপর আমরা দেখতে পাই সানি চলে এসেছে ইন্দিরার বাবা মার সাথে কথা বলার জন্য। সে ইংরাজিতে পাশ করতে পারেনি, যার জন্যই তার বাবা মা তাকে বিয়ের জন্য একসেপ্ট করে নেয়নি। আর সেই দিন রাতেই সানি যখন তার বন্ধু কেলভিসের সাথে বসে বসে মদ্যপান করছিল আর নিজের দুঃখ শেয়ার করছিল, আর তখন ওখানে ইন্দিরা চলে আসে। ইন্দিরা এসে বলে আমাদেরকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। আমি আমার মাকে সব বলে দিয়েছি, মা তাতে রাজি, বাবাকে পরে মানিয়ে নেব, তুমি শুধু তোমার বাবার সাথে কথা বলে নাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা গ্রামের একটা পণ্ডিতের কাছে যায়, যেখান থেকে তারা বিয়ের জন্য একটা ডেট বার করে, কারণ তারা এখন পালিয়ে গিয়ে বিয়ে করবে। আর বিয়ের তিথির ডেটটা বার হয় ঠিক মঙ্গলবার সন্ধ্যার সময়। এটা শোনার পরেই সানি বলে যে এই দিনে তো পসিবল নয়, এই দিন তো দরজা খুলে রাখতে হবে আর এই দিন বেরোনো যাবে না। কিন্তু তখন ইন্দিরা বলে এইসব ব্যাপারে আমি মানি না, এইসব অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে কিছু হবে না, ওই দিনই বিয়ে করব, কারণ আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আমি আবার গেলে এবার আমার বিয়েই দিয়ে দেবে, তো তুমি ডিসাইড করো তুমি কি করবে। তাই জন্যই সানি সেখান থেকে ভয়ে ভয়ে চলে যায় বাড়িতে। সে তার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু তার বাবার সাথে সে কিছুতেই কথা বলতে পারে না, উল্টে সে মিথ্যে বলে দেয়। সে বলে তার একটা বন্ধুর বিয়ে আছে, যার জন্যই সে মঙ্গলবার দিন যাবে। তার বাবার উত্তর এটাই ছিল তার বাবা মঙ্গলবার দিন সাতসঙ্গে যাবে, তাই সে দরজা খুলতে পারবে না, তাই জন্যই সানি কি দরজা খুলতে হবে। এই বলে তার বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু সানি তো এখন বুঝতে পারছে না সে কি করবে। আর এদিক থেকে ইন্দিরারও ফোন এসে যায় যে যদি সে না আসে তার সাথে সে কোনোদিনও কথা বলবে না। আর এইরমভাবেই চলে আসে বিয়ের দিন, মানে পরের দিন। তখন আমরা দেখতে পাই সানি বিয়ে করে, আর বিয়ে করতে করতে সে তাড়াহুড়ো করছিল বিয়ের জন্য। বারবার সে নিজের ঘড়ি দেখছে, বারবার তাড়াহুড়ো করছে। এখানে একটা কমেডি সিন হয়। আর তারপরেই সে বিয়ে তাড়াতাড়ি করে সম্পূর্ণ করে তার মোটর বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যেও তার গাড়িটাও চলছিল না, তাই সে সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে সে যখন তার ছোট দরজাটা খুলতে যাচ্ছে, সেই দরজাটা জাম হয়ে গেছে আর সে কিছুতেই সেই দরজা খুলতে পারে না। আর তার সময়ও একদম সীমিত, 1-2 মিনিটও আর বাকি নেই। সেই সময় যখন সে দরজাটা ভাঙতে যাবে, দরজাটা অটোমেটিক খুলে যায় আর সে অভিশপ্ত হয়ে যায়। তাকে এখন অভিশাপ দেওয়া হয়েছে, তার পিঠেও ওরকম বড় কুপুটি মতন হয়ে গিয়েছে। পরের দিন সকালে শোকসভা বসেছে। এখন এটা সানির বাড়িতে বসেছে, কারণ তার পিঠেও ওরকম বড় কুমোট হয়ে গিয়েছে। আর সেই সময় আমরা দেখতে পাই ইন্দিরা হেঁটে হেঁটে আসছে। ইন্দিরা যখন ঢোকে সে দেখে অবাক হয়ে যায়, এইসব কি হচ্ছে। যখন সানির বাবা ইন্দিরাকে জিজ্ঞাসা করে তুমি কে, তখন কেলভিস সব কিছু বলে দেয় যে তাদেরই বিয়ে হয়েছে কালকে আর তারা এখন স্বামী স্ত্রী। আর এই কথাটা শোনার পর সানির বাবা বলে তুমি যদি আমাকে বলতে যে তুমি বিয়ে করতে যাবে, আমি নিশ্চয়ই তোমার কথাটা শুনতাম, কিন্তু তুমি আমার কাছ থেকে লুকাতে কেন গেলে? তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমাকে বুঝলে না। আর এই সময় ইন্দিরা বলে এই সব কিছু অন্ধবিশ্বাস, ও শুধুমাত্র ইনফেকশন হয়েছে, ওটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। এই জেদ ধরে ইন্দিরা সবাইকে রাজি করায়। আর তার বাবা তাকে একটাই কথা বলে, আমার কাছে মাত্র 13 দিন আছে, আমি আমার ছেলের সাথে যতদূর সম্ভব চাই সময় কাটাতে। আর সেইখানে ইন্দিরা বলে কিচ্ছু হবে না, আমি ওকে নিয়ে ঠিক করে আসব। এই প্রতিশ্রুতি দিয়ে ইন্দিরা তাকে শহরে নিয়ে যায় আর দিল্লিতে নিয়ে গিয়ে তাকে ডাক্তার দেখায়। তার পিঠে একটা রক্ত জমাট বেঁধেছে, সেটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। আর তারা অপারেশনও করে, দিনের দিন অপারেশনও সাকসেসফুল হয়ে যায়।
আর সেদিন রাতে অপারেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তারা দুজন মিলেই একসাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন সানি আবার ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার পিঠের মধ্যে আবারও সেই কুমোরটা হয়ে গিয়েছে। কিন্তু এদিকে আগের দিন রাতে একটা অবাক কাণ্ড ঘটে। যখন ইন্দিরা সব কাজবাজ সেরে বাইরের ডাক্তারের কাছ থেকে সব ফর্মালিটি সেরে সানির রুমে আসছিল, সানির কেবিনে আসছিল, তখন সে একটা লোককে দেখে। যেই লোকটা হঠাৎ করেই তার সামনে এসে তার কার্ডটা তাকে দেয়। এটা ডাক্তার দিয়ে সারানো যাবে না, এর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন ইন্দিরা সেই কথাটাই পাত্তা দেয়নি এবং সেই কার্ডটাও নেয়নি। কিন্তু পরের দিন যখন আবার ওরকম কুমোট হয়ে যায় আর তারা যখন সবাই মুখ লটকিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, সেই ওয়াচম্যানটা আবারও সেখানে আসে আর ইন্দিরার কাছে সেই কার্ডটা দেয়, দিয়েই সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই অপেক্ষা করছিল ব্যান্ড বাজা নিয়ে সানির জন্য। কিন্তু সানি যখন আবারও সেই কুমোট নিয়ে ফিরে যায় তখন তার বাবা ইন্দিরাকে বলে 13 দিনের মধ্যে একটা দিন তুমি নষ্ট করে দিয়েছো। কিন্তু সে মনে মনেই অনেক নিরাশ হয়ে গিয়েছিল, যার জন্য সে তার ঘরে যায়। গিয়ে ওই নাম্বারটিতে ফোন করে যে কার্ডটি সে হসপিটালে পেয়েছিল ওই ওয়াচম্যানের থেকে। সে সেই নাম্বারটাতে কল করে আর কল করার পরে ফোন তোলে ভিক্টর। ভিক্টর হচ্ছে একজন গোস্ট হান্টার। সে ভূত প্রেত আত্মাদেরকে দেখতে পায় আর তার কিছু বিশেষ ক্ষমতা আছে। সে আসলে সবাইকে মুক্ত করায় আর এই সব কিছুতে তার ভালোই লাগে। আর ভিক্টরের ক্যারেক্টারটাকে অনেক ফানি ওয়েতেই এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর তারপর আমরা দেখতে পাই ভিক্টর এখন গ্রামে এসেছে। সানির বন্ধু তাকে পিক আপ করে নিয়ে যায়। তারপর ভিক্টরকে নিয়ে যাওয়া হয় ইন্দিরার কাছে। ইন্দিরা তখন ভিক্টরকে দেখে বলে, তুমি কি আসলেই এগুলো ঠিক করতে পারবে? এটাই আমার শেষ আশা। আমি আসলে এই সব কিছুতে বিশ্বাস করি না, কিন্তু আমি শেষবারের মতন চেষ্টা করছি। তখন ভিক্টর বলে যে আমি আচ্ছা ভূতেদেরকে তাড়িয়েছি। এখনকার ভূতেরা তো সব নর্মাল হয়ে গিয়েছে, কেউ নুপুর পরে নাচে, কেউ চা খেতে আসে, এই রকম ধরনের। আর যখন তারা তিনজনে মিলে কথা বলছিল সেই সময় দরজার মধ্যে হয় ঠক ঠক, আর সেটা বারংবার বাড়তেই থাকে। আর তখনই ভিক্টর নিজের ব্যাগ থেকে একটা যন্ত্র বার করে, যে যন্ত্রের মধ্যে বোঝা যাবে যে সেখানে নেগেটিভ আত্মা আছে নাকি পজিটিভ। আসলে রেডিয়েন্সের মাধ্যমে সেখানে বোঝা যায় যে মানুষ আছে নাকি প্রেতাত্মা। আর সেটা দেখে সে বলে যে এখানে মানুষ আছে বলে দরজা খোলাতেই দেখতে পায় যে সেখানে সানি ছিল। আর সানি ঢুকেই তখন জিজ্ঞাসা করে ইন্দিরাকে যে তুমি এগুলো কি করছো? আর তখন ইন্দিরা তার উত্তরে বলে এটাই আমাদের কাছে শেষ সুযোগ, একবার চেষ্টা করেই দেখা যাক না। ভিক্টরের মধ্যে একটা স্পেশাল পাওয়ার ছিল, সে আত্মাকে নিজের শরীরে আহ্বান করে সেই আত্মার দিক থেকে একটা গল্প নিয়ে আঁকার মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করতে পারত। আর তারা সেটা করার জন্যই একটা নিরিবিলি জায়গায় জঙ্গলের মাঝে গিয়েছিল। সেখানে গিয়ে সে আত্মাকে নিজের শরীরে ডাকে এবং সেই ডাকার পরেই সে একটা ড্রয়িং করছিল, যেটা করতে করতে সেখানে আমরা দেখতে পাই অনেক ভৌতিক কাণ্ড। আর ভৌতিকের সাথে এখানে অনেক কমেডি সিনও হয়, যেখানে আমরা দেখতে পাই ভয়ে সবাই সব দিকে ছুটে ছুটে পালাচ্ছিল। আর এখানেই চলে আসে সেই ভূতটা, সেই প্রেতাত্মাটা এসে সবাইকে তাড়া দেয়, তাদের পেছনেই পড়ে যায়। যা হোক করে সেখান থেকে ইন্দিরা তার বরকে বাঁচিয়ে নেয়। আর যখন ভিক্টর পেন্ট করছিল তাকেও সেই ঘুম থেকে জাগিয়ে তোলে। তাড়াহুড়ো করে সেই পেন্টিংটা নিয়ে সবাই মিলে চলে আসে বাড়িতে এসে তখন তারা ওই পেন্টিংটার দিকে দেখে। পেন্টিংটার মধ্যে বেশি কিছু ছিল না, তবে কুয়াটার উপরে সব কাকেরা বসেছিল আর তার ভেতরে অনেক মাছি ভনভন করছিল, ওপর থেকে ঈগলরা ছিল। এগুলো দেখার পরে কেউই কিছু বুঝতে পারে না যে আসলে এখানে কী হচ্ছে, যার জন্যই তার মনে পড়ে সেদিন রাতেও যখন তার বডিতে ওই প্রেতাত্মা এসেছিল সে হয়তো কিছু কথা বলেছে। আর সেই রেকর্ডিংটা নিশ্চয়ই এই রেকর্ডারে রয়ে যাবে। আর সেটা শোনার পরে ভিক্টর বুঝতে পারে সেখানে একটা লোকেশান দেওয়া আছে, আর সেখানের অ্যাড্রেসটা ছিল কুকু পেহলবানের ঘরের কুয়া। আসলে ভূতটা তাদেরকে এটাই বলতে চেয়েছিল কুকু পেহলবানের ঘরের কুয়াতে গিয়ে দেখতে। সে সবার প্রথমে এসে ভিক্টরকে লাথি মেরে তাকে এমন দূরে ফেলে দেয় যে সে আর উঠতেই পারে না। বাকি সবাইকেও সে ভয় দেখায়। আর ইন্দিরা ভয়ে আগুনটাকে তার কাছে নিয়ে যায়। তার হাতে যেহেতু একটা মশাল ছিল, সেই মশালের ভয়ে সেই ভূতটা সেখান থেকে চলে যায়। আর তারপরেই তারা তাড়াহুড়ো করে চলে আসে সেখান থেকে। ভিক্টর গতকাল রাতে সেই দুটো কঙ্কালের কাছ থেকে একটা টুপি পেয়েছিল। সেই টুপিটাকে সে তার সঙ্গে নিয়ে আসে।
সেই টুপিটা দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো জোকারের টুপি, মানে কোনো সার্কাসের জায়গার টুপি, যার জন্যই তারা সেই সার্কাসে চলে যায় যেখানকার টুপি এটা। সেই জায়গায় গিয়ে তারা খোঁজ খবর নেয়, আর সেখান থেকেই তারা একটা স্টোরি জানতে পারে। রাতরি গ্রামে এরা বহু বছর আগে গিয়েছিল। তখনকার টাইমে এই টুপিটা গুল্লাক বলে একটা বাটকুল পরতো। আমি বাটকুল এই কারণেই বলছি, কারণ কি তোমাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, গুল্লাক এই টুপিটা পরতো, কিন্তু গুল্লাকের মধ্যে একটা শক্তি ছিল, তার পায়ের মধ্যে আসলে একটা শক্তি ছিল। সে যদি তার পা দিয়ে কাউকে লাথি মারতো তাহলে তার কোমর ব্যথা, গা ব্যথা, তার ব্যাধি রোগ সব কিছুই সেরে যেত, যার জন্যই গুল্লাককে সবাই সেখানে পছন্দ করত। আর সেই সময় সেই গ্রামের প্রধানের পিঠে অনেক ব্যথা ছিল, যার কারণে গুল্লাক তাকে ঠিক করেছিল। সেই কারণে তাকে সবাই বাহবাও দিয়েছিল। তারপরে আমরা সার্কাস শেষ করে ফিরে চলে আসি, কিন্তু তারপর থেকে গুল্লাককে আর কোনো জন্য দেখতে পাইনি। হয়তো গুল্লাক ওখানেই থেকে গিয়েছে। এই সব কিছু খোঁজ খবর নেওয়ার পরে তারা বাড়ি চলে আসে। বাড়ি এসে ইন্দিরা ভাবতে থাকে যে সে এখন কি করবে। তার কাছে আর একদিনও সময় নেই, 13 দিন কালকেই পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই সেই দরজাটা, যেই দরজাটা প্রথমে খটখট করছিল, আবারও খটখট হতে থাকে, যার জন্য ইন্দিরা সেই দরজাটা খুলে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসে ইন্দিরারই যমজ বোন, যার নাম হচ্ছে গুমতি। গুমতি বেরিয়ে আসে দরজার ওপার থেকে। বেরিয়ে এসে সে দেখে তার বোনকে, এবং তখন ইন্দিরা গুমতিকে সব কিছু খুলে বলে। খুলে বলার পরে গুমতি হঠাৎ করে একটা কথা বলে ওঠে, গ্রামের লোক যেভাবে আমাদেরকে বসিয়েছিল সেভাবেই আমাদেরকে জ্বালিয়ে দিল। এই কথাটা বলার পরে হঠাৎ করে গুমতি আবারও নিজের হুঁশে চলে আসে। সে জানে না সে কি বলেছে। এই কথাটা শোনার পর ইন্দিরা তো অনেকটা শকড পেয়ে গেছিল। গুমতিকে আসলে তার ঘরে বন্ধ করে রাখা হতো। সে রাতের বেলা হেঁটে হেঁটে বেড়াতো আর রাস্তাঘাটে পড়ে থাকতো। দিনের বেলা তাকে উদ্ধার করা হতো। এই রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটার কারণেই তাকে বন্ধ করে রাখা হতো। এরপরে এই কথাটা ইন্দিরা ভিক্টরকে গিয়ে বলে। তখন ভিক্টর বলে, আজকে রাতে দরজাটা তুমি খুলেই রেখো। আমার মন বলে যে গুমতির সাথে এই ভূতটার কোনো কানেকশান তো আছে, আর গুমতির বডিতে একটা ট্র্যাকার লাগিয়ে দেব, যাতে তাকে ট্র্যাক করে আমরা সেই জায়গায় যেতে পারি যেখানে সে যাচ্ছে। আর আমার মন বলে গুমতির সাথে এই প্রেতাত্মার কোনো কানেকশান আছে। আর কথা মতন তারা তাই করে। গুমতিও রাতের বেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়, আর তার পেছন করতে করতে তারা দুজনে চলে যায়, মানে ইন্দিরা আর ভিক্টর। এদিকে ইন্দিরার বর তাকে অনেক মিস করছে। সে চায় যে তার শেষ দিনটা সে তার বউয়ের সাথে কাটাবে। একবারের জন্য সে লাস্ট দেখা করতে ইন্দিরার সাথে যায়, আর সেখানেই তারা পৌঁছে যায় যেখানে ইন্দিরা এবং ভিক্টর ছিল। ইতিমধ্যেই সবাই এক জায়গায় পৌঁছে যায়, আর তখনই তারা দেখতে পায় এক ভয়ানক দৃশ্য। গিয়ে তারা দেখে গুমতি একটা কাকতাড়ুয়ার সামনে দাঁড়িয়ে হাঁ হাঁ করে হাসছে, আর হাসতে হাসতে সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। আর তখনই সেই কাকতাড়ুয়াটা দাউ দাউ করে জ্বলে ওঠে। জ্বলে ওঠার পরে সেখান থেকে বেরিয়ে আসে সেই প্রেতাত্মাটি সোজাসুজি বেরিয়ে এসে ঢুকে যায় হচ্ছে ইন্দিরার শরীরে। ইন্দিরার শরীরে ঢোকার পরে সে বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, এই গ্রামের সবাইকে আমি মেরে দেবো। কুকু পেহেলবান তাকে হিংসার কারণে কিভাবে মেরে দিয়েছিল, এবং তার সাথে যার বন্ধুত্ব হয়েছিল সেই ছোট বাচ্চা ছেলেটি এবং তার মাকেও তার কারণে মেরে দিয়েছিল কুকু পেহেলবান। আর আমাকে মারার পরে এইখানেই ফেলে রেখে দিয়েছিল। আমি টানা 13 ঘন্টা তড়পানোর পরে মৃত্যু পেয়েছিলাম। আমার উপরে মাছি, পোকা, মাকড় সবাই এসে আক্রমণ করেছে। আমি অনেক কষ্ট পাওয়ার পরে মৃত্যু পেয়েছিলাম, তাই এদের সবাইকে আমি 13 দিনের সময় দিই। 13 দিন এরা কষ্ট পেয়ে পেয়ে তারপরে মরবে। তখন ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, এটা কোনো তোর তো হবে, এই অভিশাপটাকে কিভাবে মেটানো যায়? তখন সে বলে যে এই অভিশাপটাকে কেউ মেটাতে পারবে না, কোনো দিনও মেটানো যাবে না। বলে সে সেখান থেকে চলে যায়, আর তার শরীর ছেড়ে দেয়, মানে ইন্দিরার শরীর ছেড়ে দেয়। তারপর সবাই একটা জায়গায় চলে যায় যেখানে বসে তারা পরামর্শ করছিল এর আগে কি করা যায়। কথাবার্তার মধ্যে ভিক্টর বলে যে তোমার বোন গুমতির সাথে কাকুদার কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে, যার কারণেই সে তার কোনো ক্ষতি করে না। আর সেই টানেই গুমতি বারবার এদিক ওদিকে চলে যায়, কারণ যখনই গুমতি
ঘুমের ঘোরে বার হতো তার পায়ে মাটি লেগে থাকতো আর সে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হয়তো কোনো না কোনো একদিন কাকুদাকে সে হয়তো দেখেছে, যার জন্য ওই কাকুদা তাকে কোনো ক্ষতি করে না। আর এই কথার মধ্যে তারা একটা তোড় বার করে যে কাকুদাকে তারা ডাকবে এবং গুমতিকে সামনে রাখবে। আর কাকুদা তো কোনো মেয়ের ওপরে আক্রমণ করে না। আর সেই সময় কাকুদার পাটা তারা কেটে নেবে, কারণ কাকুদার পায়ে আসল শক্তি। আর এইভাবেই তারা প্ল্যান করে। প্ল্যানটা তারা ভালোভাবেই করেছিল আর সব কিছু প্ল্যান মতনই করেছে। আর তারা ছোট দরজা বন্ধ রেখে দিয়েছিল যাতে কাকুদা না আসতে পারে, আর তার অনেক রাগ হয় যাতে সে দরজা খুলে নিজে থেকেই ভেতরে ঢুকে যেতে পারে। আর তেমনই হয়, কাকুদাও চলে আসে নিজে থেকে ঘরে ঢোকার জন্য। সে যখন ঘরে ঢোকে তখন সে দেখতে পায় সামনে গুমতি বসে আছে, কিন্তু যখন পা কাটার সময় আসে তখন কিন্তু তারা কাটতে পারে না, কারণ তার আগেই কাকুদা গুমতির শরীরে ঢুকে যায়, গিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে, তাদেরকে ভীষণভাবে মেরে আহত করে দেয়। আর তখন আমরা দেখতে পাই ভিক্টরের মাথায় হঠাৎ করে আসে যে কাকুদাকে মুক্তি কিভাবে দেওয়া যায়। তখন তার মাথায় এটাও আসে সেই দুটো কঙ্কালকে জ্বালিয়ে দিলে, মানে সেই মা আর সেই বাচ্চাটির কঙ্কালকে জ্বালিয়ে দিলে হয়তো কাকুদা শান্তি পাবে, তখন হয়তো কাকুদা সব কিছু বন্ধ করে দেবে। সেই জন্যই সে তাড়াহুড়ো করে গিয়ে সেই কঙ্কালগুলোকে জ্বালিয়ে দেয়, কিন্তু সেই সময় সেখানে কাকুদা চলে আসে আর ভিক্টরকে এক প্রকারে মেরেই ফেলার অবস্থায় সে থাকে। ভিক্টর বারবার করে তাকে বোঝাতে থাকে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। আর সেই সময় পেছন থেকে গুমতি এসে কাকুদার পাটা কেটে দেয়, আর সেখানে কাকুদা হাওয়ায় মিলিয়ে যায়। আর তারপরের সিনে আমরা দেখতে পাই ভিক্টর এখন এই গ্রাম ছেড়ে চলে যাবে, তাকে ছাড়তে এসেছিল গুমতি। আর সে তাকে টাটা বলে সেই গ্রাম থেকে চলে যায়। আর তারপরে আমাদেরকে লাস্টের একটা কেমো সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একজন দরজা খটখট করেছে আর একটা লোক দরজা খুলেছে। একটা বয়স্ক লোক দরজা খোলাতে তার উপরে কাকুদা হঠাৎ করে আক্রমণ করে দেয়। আর এইভাবেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভিটা কিছুটা স্ত্রী বা মুঞ্জিয়ার মতন বলতে পারো। এটার পার্ট 2 হয়তো খুব তাড়াতাড়ি আসবে। তো তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে জানাতে পারো যে তোমার ভিডিওটা কেমন লাগলো। আর মুভিটার যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার মুভিটা দেখো। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।